আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পাহাড়ে সামরিক অভিযান যদি স্রেফ বিচ্ছিন্নতাবাদীদের দমন করার জন্যই হয়, তাহলে সাধারণ পাহাড়িদের জানমালের ক্ষতি কেন হলো? সাধারণ পাহাড়িদের মধ্যে পাহাড়ি বাঙালিরা যেমন আছে, পাহাড়ি অবাঙালিরও আছে। অথচ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রধানত অবাঙালিদের থেকেই শোনা যায়। তার অর্থ একটাই, পাহাড়ে সেনাবাহিনীর আচরণ পক্ষপাতদুষ্ট। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত, যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত, লাইসেন্সড টু কিল বাহিনীর যদি পক্ষপাত থাকে, সেখানে মানবাধিকার লঙ্ঘন হবেই। এই সত্যটাকে স্বীকার করা জরুরি। বিচ্ছিন্নতাবাদের জুজু দেখিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হলে বিচ্ছিন্নতাবাদী আইডিয়া আরও শক্তিশালী হবে। রাষ্ট্র ও রাজনীতির ইতিহাসে এটা একদম স্পষ্ট। পাহাড় থেকে সেনা প্রত্যাহার করে নিলে আসলে কি হবে? বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রিয় প্রতিবেশীর থেকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ পায়। ফলে শান্তি কায়েম হওয়ার বদলে অশান্তির আগুন আরও উস্কে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই সমস্যার রাজনৈতিক সমাধান কাম্য। সেটা ব্যর্থ হলে সামরিক উপস্থিতি অনিবার্য হয়ে ওঠে। তবে এর উদ্দেশ্য হবে কেবল এবং কেবলমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। পাহাড়ের বাংলাদেশিদের কাছে এটাকে সত্যি সত্যি সেনা শাসন মনে হলে তাদের অভিযোগ আমলে নেওয়ার জন্য যথেষ্ট কারণ আছে, এবং সরকারের উচিত হবে সেনা শাসন প্রত্যাহার করে জনগণের কল্যাণে সেনা উপস্থিতি লাগানো। দেশের মানুষের একটা অংশ নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করছে। এটা বাংলাদেশি হিসেবে আমার জন্যও হতাশার। তাদের উপর চলা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন দূর করতে সুপদক্ষেপ নিতে হবে। বাংলাদেশি পরিচয়কে সবার আগে প্রাধান্য দিয়ে ন্যায় ও সুশাসন কায়েম করতে হবে। নগদ রক্ত দিয়ে কেনা পবিত্র এই ভূমির 1 ইঞ্চিও আমরা অরক্ষিত অবস্থায় ছেড়ে দেব না। তবে প্রতিবেশীর মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে গিয়ে যেন সাধারণ মানুষের ক্ষতি না হয়, সেটাও নিশ্চিত করা অতীব জরুরি। আশা করি বুঝতে পেরেছেন।